يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত ইরশাদ করেন, واتقوا يوما لا تجزي نفس عن نفس شيئا ولا يقبل منها عدل ولا تنفعها شفاعة ولا هم ينصرون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেদিন কেউ কারো বিনিময় গ্রহণ করা হবে না, যেদিন কেউ কারো সুপারিশ করবে না, যেদিন কেউ কাউকে সাহায্য করবে না, এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কেউ কারো পরিচয় দিবে না, কিন্তু একজন আছেন না নাই? তিনি কি? আঙ্গুল উঠায় বলে, আঙ্গুল সোজা করে, শাহাদাত আঙ্গুল সোজা করে বলেন তিনি কে? কষ্ট করে আঙ্গুল উঠাইলাম, তার কারণ হইল আল্লাহকে আঙ্গুল দিয়া সাক্ষী দেওয়া এটা ইবাদা, এটা আলাদা ইবাদা। নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে আছে না নাই? এই জন্য মাঝে মাঝে তাশাহুদ ছাড়াও শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাঝে মাঝে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহকে আঙ্গুল উঠায় সাক্ষী দেওয়া, তাহলে মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেল, আঙ্গুল দ্বারা তার ঈমান নসিব হয়ে যায়। এই জন্য আল্লাহকে মাঝে মাঝে আঙ্গুল উঠায় সাক্ষী দেওয়া। বলেন তো, আসমানের মালিক, জমিনের মালিক, আমার আপনার মালিক, আমার আপনার আসল বন্ধু, ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ করেন, ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون। এক আয়াতে বললেন ইমানদার যারা, আল্লাহর বন্ধু তারা। এই আয়াতে বললেন ও বন্ধুরা জানিয়ে রাখো। এক আয়াতে বলেন বন্ধু, আরেক আয়াতে বলেন বন্ধুরা। সুবহানাল্লাহ বলেন। তার মানে একা একা যখন আল্লাহর সিজদা দেয় তখন কয় বন্ধু, আবার যখন সবাই একসাথে হয়ে যায় তখন বন্ধুরা বলে ডাক দিয়া কত সুন্দর অভয় বাণী দেয়, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয়। বলেন আমাদের একজন বন্ধু আছেন, তিনি কে? আমাদের কোনো ভয় আছে, চিন্তা আছে, টেনশন আছে? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বন্ধু বলে ডাক দিয়েছেন। শুধু বন্ধু বলে ডাক দেন নাই, বিপদে পড়লে যে তিনি রক্ষা করেন সেই কথাটাও বলে দিয়েছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও ইমানদার যারা, আমি আল্লাহর বন্ধু তারা, আমি আমার বন্ধুদেরকে কথা দিলাম, যদি অন্ধকারে পড়ে যায়, বিপদে পড়ে যায়, চোখ দিয়ে গুনাহ হয়ে যায়, হাত দিয়ে গুনাহ হয়ে যায়, কান দিয়ে গুনাহ হয়ে যায়, চলার পথে যদি অন্ধকারে পড়ে যায়, আল ইসমু যুলমাতুন, গুনাহ হইল অন্ধকার, গুনাহ হইল অন্ধকার, গুনার সাগরে যদি হাবুডুবু খেয়ে ফেলে, যদি একটুবার আমাকে ডাক দেয়, আমার কাছে তওবা করে, আমি সাথে সাথে তারে মাফ করে, ইখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাকে আলোতে উঠায় নেই। বলেন মাফ করে দেন কে? আল্লাহ। আলোতে উঠায় নেন কে? অন্ধকারে পড়ে গেলে অন্ধকার থেকে আমাকে বের করে টাইনা টাইনা আল্লাহ তাআলা নিজে কুদরত দিয়া বের করে নিয়ে এসে আলোতে উঠায় দেন। দলিল আজকের এই মজমা, দলিল এই মুহূর্তের মজমা। এইখানে ইসলাহি জোর হবে,
এলান করা হয়েছে, লিফলেট করা হয়েছে, মাইকিং করা হয়েছে, গ্রামের মানুষের কানে কানে কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দেওয়া হয়েছে। কত মানুষের কানে পৌঁছেছে মাইকের আওয়াজ, এখনো পর্যন্ত কতজনের কানে যাচ্ছে, কিন্তু তারা আসে না, আসে নাই, আসে না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধৈরা ধৈরা এখানে আইনা বসায় দিছেন, কোরআনের মজমায়, হাদিসের মজমায়, তওবার মজমায়, উলামায়ে কেরামের মজমায়, বুজুর্গদের মজমায়। ঠিক কিনা? এটাই দলিল, এটাই দলিল, এই মজমাটা দলিল। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما الله رب العالمين ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা, ঈমানদারদেরকে ডাক দিয়ে দুইটি কথা বলেছেন। কয়টি? দুইটি। এই দুইটি কথাকে আমরা শর্ত হিসেবে নিতে পারি। ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা দুইটি শর্ত দিয়েছেন। বলেন কয়টি শর্ত? দুইটি শর্ত। পরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন দুইটি ফলাফলও জানিয়েছেন। যদি তোমরা এই দুইটি শর্ত পুরা করো, তোমাদেরকে দুইটি পুরস্কার দিব। তাহলে বলেন তো শর্ত কয়টা? পুরস্কার দুই আর দুই কত? এই দুই চারটা কথা, এই চারটা কথা। শর্ত দুইটা আর ফলাফল দুইটা, পুরস্কারের কথা দুইটা। এই চার কথা বলেই আমি আমার আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। শর্তগুলো শোনার আগে আমরা পুরস্কারটা আগে শুনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম যদি দুইটি শর্ত পুরা করো, তোমাদেরকে দুইটি পুরস্কার দিব। নম্বর 1, ইউসলিহ লাকুম আমালাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব, তোমাদের আমলগুলো ইসলাহ করে দিব। তোমরা ভুলের মধ্যে আছো, আমি আল্লাহ সংশোধন করে দিব। আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, আমাদের আমলগুলো সংশোধন হোক আমরা চাই? কে কে চাই? ঠিক তো? 1 নম্বর। তাহলে 4 কথার 1 কথা শেষ। আছে কয় কথা? 3 কথা। 1 কথা শেষ, তাহলে আর 3 কথা বলতে নাইলে 2-1 মিনিট লাগে, কথা শেষ। আমি আবারও জিজ্ঞাসা করি, আমাদের আমলে ভুল ত্রুটি আছে না নাই? আমাদের এই যে অঙ্গ প্রত্যঙ্গ, আমাদের এই বডিতে ভুল ত্রুটি আছে না নাই? হাতে গুণা, পায়ে, চোখে, কানে, দিলে, দেমাগে, চলার পথে, বলার পথে, ঘরে বাহিরে, বাজারে, বন্দরে, এমনকি মসজিদের ভিতরে আমরা বসি সওয়াব নেকি অর্জনের জন্য, সেখানে বৈশাও আমাদের গুনাহ হয়। বৈশা বৈশা আরেকজনের গীবত করে, আছে না নাই? তাহলে এই বদামলগুলো আমাদের সংশোধন হোক আমরা চাই। করে দিবেন কে? শর্ত কয়টা? 2টা। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও কথা দিলাম
যদি দুইটা শর্ত পুরা করো আমি তোমাদেরকে দুইটা পুরস্কার দিব। 2 নম্বর, আমি আল্লাহ তোমাদের জীবনের সবগুলি গুনাহ মাফ করে দিব। দুনিয়াতে যদি আমাদের আমলগুলি সংশোধন হয় আর জীবনের গুনাহগুলো যদি মাফ হয়ে যায় তাহলে দুনিয়াতেও আমরা সফল। গুনাহ না থাকলে আমরা কবর, হাসর, নাসর, জান্নাত পর্যন্ত আমরা সফল, ঠিক কিনা? তাহলে এই দুইটা শর্ত সাধারণ কোনো শর্ত না, ঠিক কিনা বলেন? দুনিয়া আখিরাতের সফলতা সর্বোচ্চ সোপান, সর্বোচ্চ অবস্থান, এই দুইটা শর্ত। তাহলে পুরস্কারের কথা শুনলাম আমরা এখানে এমন কেউ নাই যার জীবনে গুনাহ নাই। জীবনের চলন্ত পথে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত তাকাইলে এমন কোন অঙ্গ নাই যে অঙ্গের মধ্যে আমাদের গুনাহ নাই, ঠিক না? প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গে, ঘরে, বাজারে, বন্দরে, সব জায়গায় আমাদের গুনাহ, অপরাধ আর অপরাধ। ব্যবসা করতে গেলে অপরাধ, জীবন চলার পথে অপরাধ, মোবাইল চালাইতে গেলে সেখানেও অপরাধ, ঠিক কিনা? প্রত্যেকটা কাজে করবেই আমাদের ভুল ভ্রান্তি, গুনাহের কাজ হয়ে যাচ্ছে। সুতরাং আমরা গুনাহ থেকে বাঁচতে চাই, আমলগুলি সংশোধন করতে চাই। আর আজকের এই মজমা ইসলাহি জোর সংশোধনী মজমা। এই যে দেখেন না, আমাদের বাংলাদেশে এখন সংসদে বিল উত্থাপন হয়, মাঝে মাঝে বিভিন্ন বিষয় নিয়ে সংশোধনী পাশ হয়, ঠিক কিনা? ওখানে সংশোধনী পাশ করে। আমরা আমাদের জীবনের সংশোধন আজকের এই মাহফিল থেকে পাশ করতে চাই, পাক্কা আদা করতে চাই। কে কে রাজি আছে? ইনশাআল্লাহ রাজি থাকলে হাত উঠান, আর রাজি না থাকলে হাত নামান। সংসদে বলে রাজি থাকলে হা বলুন, রাজি না থাকলে না বলুন, ঠিক কিনা? আপনারা রাজি? রাজি? আল্লাহ কবুল করেন। তাহলে ফলাফল দুইটা, পুরস্কার দুইটা আমরা শুনে ফেললাম। বলেন তো 1 নম্বর পুরস্কার কি? আমল সংশোধন। বলেন 1 নম্বর ফলাফল কি? 2 নম্বর গুনাহ মাফ। ভুলে গেছেন, মুখস্থ করাই দিলাম তো। 1 নম্বর, 2 নম্বর। এখানে বয়ান শুনছেন যাতে করে কালকে 4 দোকানে বসে বসে বয়ান আরেকজনের শুনাইতে পারেন, মুখস্থ করতে হবে। এটা ক্লাস, গতানুগতিক মাহফিল এটা না, একটু ব্যতিক্রম, একটু ব্যতিক্রম। বুজুর্গদের মজমা একটু ব্যতিক্রম হয়, ঠিক কিনা? মুখস্থ করে সবক মুখস্থ করাইলাম। বলেন পুরস্কারের 1 নম্বর আমল সংশোধন, পুরস্কারের 2 নম্বর গুনাহ মাফ। এই দুইটা কি আমাদের দরকার? কি পরিমাণ দরকার? কি পরিমাণ দরকার? মাছের জন্য পানি যেমন দরকার, ঠিক কিনা? দেহের জন্য বডি ছাড়া যেমন দেহ বিকল, আমাদের মাথা যতটুকুন দরকার তার চেয়ে তো বেশি দরকার, ঠিক কিনা বলেন? এতটা জরুরি। আমরা এবার শর্তে চলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে শর্ত দিলেন তাদেরকে ডাক দিলেন। শর্ত দুইটা কাদের জন্য দিলেন? তাদেরকে ডাক দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ। বলেন এখানে কাদেরকে ডাকছেন? যারা ঈমানদার, ঠিক না? মানে প্রশ্ন হলো আমরা ঈমানদার কিনা, এটা আমাদের আগে বোঝা দরকার। যদি ঈমানদার হয়ে থাকি তাহলে আল্লাহ আমাদেরকে ডাকছেন, ঠিক কিনা? আর যদি ঈমানদার না হয়ে থাকি তাহলে নিয়ত করে ফেলাই ঈমান আইনা আল্লাহর ডাকের মেজদাক হব ইনশাআল্লাহ। তাহলে ঈমান কাকে বলে এটা আমাদের আগে জানার দরকার। তাহলে এই শর্ত পুরা করা আমাদের জন্য সহজ হবে। কারণ শর্ত দুইটা ঈমানদারের জন্য। বলেন শর্ত দুইটা কাদের জন্য? ঈমানদারের জন্য। আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বইলা যে ডাক দিছেন,
আরেক আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে বন্ধু বলছেন। ঈমানদাররা কার বন্ধু? আল্লাহর বন্ধু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ বন্ধু যারা ঈমানদার তাদের। বলেন ঈমানদারদের বন্ধুকে? বন্ধু বন্ধু চিনা যায় বিপদে পড়লে, বিপদ ছাড়া বন্ধু চিনা যায় না। বিপদে পড়লে বোঝা যায় আসল বন্ধু আর নকল বন্ধু, ঠিক কিনা বলেন? করোনা মহামারীর সময় চিনা গেছে। বাপ সন্তানের কাছে যায় না, সন্তান বাবার কাছে যায় না, মা সন্তানের কাছে যায় না, সন্তান মার কাছে যায় না। আসল বন্ধু বোঝা যাবে বিপদে পড়লে কিয়ামতের ময়দানে। আসল আর নকল কিয়ামতের ময়দানে বোঝা যাবে। আল্লাহ তাআলা সূরা আবাসার মধ্যে বইলাও দিবেন, একজন আরেকজন থেকে পলায়ন করবে, পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কেউ কারো পরিচয় দিবে না, মা সন্তানের পরিচয় দিবে না, ভাই ভাইয়ের পরিচয় দিবে না, বোন বোনের পরিচয় দিবে না। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াত ইরশাদ করেন, ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা আদলুন ওয়া লা তানফাউহা শাফাআহ ওয়া লা হুম ইউনসারুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই দিনকে ভয় করো যেদিন কেউ কারো কোনো উপকারে আসবে না, যেদিন কেউ কারো বিনিময় গ্রহণ করা হবে না, যেদিন কেউ কারো সুপারিশ করবে না, যেদিন কেউ কাউকে সাহায্য করবে না। এমন একটা দিন আমাদের সামনে আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন কেউ কারো পরিচয় দিবে না, কিন্তু একজন আছেন না নাই? তিনি কি? আঙ্গুল উঠায় বলে, আঙ্গুল সোজা করে, শাহাদাত আঙ্গুল সোজা করে বলেন তিনি কে? কষ্ট করে আঙ্গুল উঠাইলাম, তার কারণ হইল আল্লাহকে আঙ্গুল দিয়া সাক্ষী দেওয়া এটা ইবাদাহ, এটা আলাদা ইবাদাহ। নামাজের মধ্যে, তাশাহুদের মধ্যে আছে না নাই? এই জন্য মাঝে মাঝে তাশাহুদ ছাড়াও শেখ আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বলেন, মাঝে মাঝে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আল্লাহকে আঙ্গুল উঠায় সাক্ষী দেওয়া, তাহলে মৃত্যুর সময় জবান বন্ধ হয়ে গেল আঙ্গুল দ্বারা তার ঈমান নসিব হয়ে যায়। এই জন্য আল্লাহকে মাঝে মাঝে আঙ্গুল উঠায় সাক্ষী দেওয়া। বলেন তো, আসমানের মালিক, জমিনের মালিক, আমার আপনার মালিক, আমার আপনার আসল বন্ধু, ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে ইরশাদ করেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এক আয়াতে বললেন ঈমানদার যারা আল্লাহর বন্ধু তারা, এই আয়াতে বললেন ও বন্ধুরা জানিয়া রাখো। এক আয়াতে বলেন বন্ধু, আরেক আয়াতে বলেন বন্ধুরা। সুবহানাল্লাহ বলেন। তার মানে একা একা যখন আল্লাহর সিজদা দেয় তখন কয় বন্ধু, আবার যখন সবাই একসাথে হয়ে যায় তখন বন্ধুরা বলে ডাক দিয়া কত সুন্দর অভয় বাণী দেয়, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো ভয়। বলেন আমাদের একজন বন্ধু আছেন, তিনি কে? আমাদের কোনো ভয় আছে, চিন্তা আছে, টেনশন আছে? তাহলে আল্লাহ তাআলা এই আয়াতে বন্ধু বলে ডাক দিয়েছেন। শুধু বন্ধু বলে ডাক দেন নাই, বিপদে পড়লে যে তিনি রক্ষা করেন সেই কথাটাও বলে দিয়েছেন। আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু ইউখরিজুহুম মিনাল যুলুমাতি ইলান নূর।
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও ঈমানদার যারা, আমি আল্লাহর বন্ধু তারা, আমি আমার বন্ধুদেরকে কথা দিলাম, যদি অন্ধকারে পড়ে যায়, বিপদে পড়ে যায়, চোখ দিয়ে গুনাহ হয়ে যায়, হাত দিয়ে গুনাহ হয়ে যায়, কান দিয়ে গুনাহ হয়ে যায়, চলার পথে যদি অন্ধকারে পড়ে যায়, আল ইসমু জুলমাতুন, গুনাহ হইল অন্ধকার, গুনাহ হইল অন্ধকার, গুনার সাগরে যদি হাবুডুবু খেয়ে ফেলে, যদি একটুবার আমাকে ডাক দেয়, আমার কাছে তওবা করে, আমি সাথে সাথে তারে মাফ করে, ইউখরিজুহুম মিনাজ যুলুমাতি ইলান নূর, আমি আল্লাহ তাকে আলোতে উঠায় নেই। বলেন, মাফ করে দেন কে? আল্লাহ। আলোতে উঠায় নেন কে? অন্ধকারে পড়ে গেলে অন্ধকার থেকে আমাকে বের করে টাইনা টাইনা আল্লাহ তাআলা নিজে কুদরত দিয়া বের করে নিয়ে এসে আলোতে উঠায় দেন। দলিল আজকের এই মজমা, দলিল এই মুহূর্তের মজমা। এইখানে ইসলাহি জোর হবে, এলান করা হয়েছে, লিফলেট করা হয়েছে, মাইকিং করা হয়েছে, গ্রামের মানুষের কানে কানে কর্ণকুহরে আওয়াজ পৌঁছে দেওয়া হয়েছে। কত মানুষের কানে পৌঁছেছে মাইকের আওয়াজ, এখনো পর্যন্ত কতজনের কানে যাচ্ছে, কিন্তু তারা আসে না। কিন্তু আল্লাহ তাআলা আমাকে আপনাকে ধৈরা ধৈরা এখানে আইনা বসায় দিয়েছেন, কোরআনের মজমায়, হাদিসের মজমায়, তাওবার মজমায়, উলামায়ে কেরামের মজমায়, বুজুর্গদের মজমায়। ঠিক কিনা? এটাই দলিল, এটাই দলিল, এই মজমাটা দলিল। ঠিক কিনা? এটা দলিল। আল্লাহ তাআলা আমাদেরকে মরণ পর্যন্ত পরিপূর্ণ ঈমান নসিব করেন। তাহলে এই কথাটা আমি আপনাদের কাছে রাখলাম। পরের কথা হলো, ঈমান কাকে বলে? লম্বা চড়া কোনো ব্যাখ্যায় নয়, তিন জিনিসের নাম ঈমান। বলেন, কয় জিনিস? ইকরার বিল লিসান, তাসদীক বিল জিনান, আমল বিল আরকান। তিন জিনিসের নাম ঈমান। নম্বর 1, ইকরার বিল লিসান, জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। বলেন, জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। আর আজকের এই মজমাটাও সহি ঈমান আমল, ঠিক কি না? সহি ঈমান আমল গঠন ও আত্মশুদ্ধি অর্জনের লক্ষ্যে আজকের এই মজমা। তাহলে ঈমান কাকে বলি? এর মধ্যে এক নম্বর হলো জবানে শুদ্ধ উচ্চারণে কালিমা পড়া। এবার একটু হিসাব লাগায় দেখি, নামাজ পড়ে 20 বছর ধরে এখনো পর্যন্ত কালিমাটা শুদ্ধ করে পারে না। নামাজ পড়ে 50 বছর ধরে এখনো পর্যন্ত কালিমা শুদ্ধ করে পারে না। নামাজ পড়ে জীবন ভর নামাজ পড়তেছে, কিন্তু কালিমাটাই পারে না। আছে না নাই? এই জন্য দিগির পরের পিসা বুঝুন, কি করে মানুষের ঈমান আমল সঠিক হয়, সহি হয়ে যায়, সেই নীরব আন্দোলন করতেছে। গ্রামে গ্রামে, গঞ্জে গঞ্জে, মসজিদে মসজিদে, পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায়, কি করে মানুষের ঈমান শুদ্ধ হয়ে যায়, কি করে মানুষ শুদ্ধ কালিমা পড়তে পারে। উৎসাহ হিসাবে আমি আপনাদেরকে হয়তো একবার পড়িয়ে দিব, কিন্তু যদি শুদ্ধ না হয়, আজকে থেকেই নিয়ত করি আমরা কালিমাকে শুদ্ধ করব ইনশাআল্লাহ। পড়ি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কেউ যদি সরকারি চাকরি করে, সরকারি চাকরি করার জন্য তাকে দরখাস্ত করতে হয়, হয় কি না? দরখাস্ত যদি ভুল হয়, দরখাস্ত বাতিল হয়ে যায়। দরখাস্ত ভুল হইলে দরখাস্ত বাতিল হয়, গ্রান্টেড হয় না। সূরাতুল মুমিনুন 18 নম্বর পারার প্রথম আয়াত, সূরাতুল মুমিনুনের প্রথম দিকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দি সফল হয়েই গেছে, মুমিনরা সফল। যদি মুমিন হয়ে যায়,
মুমিনের জন্য তার পরের ডিউটির নাম নামাজ। বলেন, একজন মুমিনের জন্য ঈমানের পরের ডিউটির নাম কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, বিনয়ের সাথে নামাজ পড়ে যারা সফল তারা। প্রথম বললেন ঈমান দার বান্দা বান্দি সফল। দ্বিতীয় আয়াতে বলতেছেন বিনয়ের সাথে নামাজ পড়ে যারা সফল তারা। তার মানে ঈমানের সাথে সাথে নামাজ, ঠিক কিনা? ঈমান ছাড়া নামাজের দাম নাই। ঈমান ছাড়া নামাজের কোনো দাম আছে? এখন হিসাব কষা দেখেন, দরখাস্ত যদি বাতিল হয়ে যায়, সরকারি চাকরি করার জন্য দরখাস্ত করেছে ভুল ভ্রান্তিতে ভরা, তার জন্য ডিউটি নাই। বলেন, তার জন্য ডিউটি নাই। এখন তো ঈমানদার দাবি করেও যদি আমাদের ঈমান ঠিক না থাকে, আমাদের আমলগুলোর মূল্যহীন হয়ে যাবে, ঠিক না? বলেন, তাহলে আমলকে দামি বানাবার জন্য ঈমান ঠিক করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আমি বুঝাইতে পারছি কিনা আমি জানি না। বুঝছেন? বুঝলে হাকন, না বুঝলে না কোন। কে কে বুঝছেন দেখি? ঠিক তো? তাহলে তো আর বেশি কথার দরকার নেই। তাহলে বলেন, কালিমাটা শুদ্ধ করার দরকার। ওই পিছনে যুবকদের দরকার নাই, যারা বসে বসে হাসে আর কথা কয় আর মোবাইল টিপে। বন্ধ করো মোবাইল। মোবাইল এখন বন্ধ, মোবাইল এখন চলবে না। আশরাফ আলী থানভী, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির কথা, আমার শাইখ মুর্শিদ হযরত মাওলানা আলী আহমদ চৌধুরী পীর সাহেব মাদারীপুর, উনি এই বয়ানটা সব জায়গায় বলেন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহির একটা বরাত দিয়ে একটা কথা বলেন যে বয়ান শুনতে হয় চোখ দিয়ে, কান দিয়া না। বয়ান শুনতে হয় কি দিয়া? চোখ দিয়া। উনি অনেকগুলো কারণ বর্ণনা করছেন। এর মধ্যে একটা কারণ হলো এই, মানুষের চোখের দৃষ্টি যেদিকে যায়, মানুষের শ্রবণ শক্তি সেদিকে যায়। এই জন্য চোখ দিয়া বয়ান শুনলে এটা হেদায়েতের জন্য ফয়সালা হয়। চোখ দিয়ে বয়ান না শুনলে কিছু শুনবে কিছু শুনবে না, হেদায়েতের পরিবর্তে পথভ্রষ্টতা আসে। এই জন্য মোবাইল বন্ধ, এদিক সেদিক মনোযোগ বন্ধ, এদিকে তাকান। আমি তো এখন একটু ট্রেনিং করাইলাম, কোর্স করাইতেছি, কিন্তু হুজুর এসে যাতে এই কোর্স সম্পন্ন পায়, ঠিক আছে না? ইনশাআল্লাহ হুজুর এসে যাতে সকলকে একেবারে হুজুরের দিকে মনোনিবেশ পায়। আর অল্প সময়, কারণ হলো 4 কথার 3 কথা, 2 কথা শেষ। কয় কথা আছে? 2 কথা আছে। এই 2টা শর্ত বলার জন্যই ঈমান, 2টা শর্ত আল্লাহ যাদেরকে দিয়েছেন তাদের কথাই আমি বলতেছি। 1 নম্বর শর্ত বলেন, বলি নাই তো কেমনে বলবেন? যাদেরকে শর্ত দিয়েছেন তাদেরকে যা বলে ডাক দিয়েছেন সেটা হলো ঈমানদার। আর ঈমান 3 জিনিসের নাম। 1, জবানে শুদ্ধ উচ্চারণে কি পড়া? কালিমা পড়া। পড়বেন তো? নম্বর 2, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বান্দা ও রাসূল, এই কথার বিশ্বাস অন্তরে করা, ঠিক কিনা? যদি বলেন অন্তরে মানি, জবানে স্বীকার করি না, অন্তরে বিশ্বাস করে কিন্তু জবানে স্বীকৃতি দেয় না, এমন ব্যক্তির নাম হলো কাফের। বলেন, এমন ব্যক্তির নাম কি? জবানে স্বীকৃতি দেয় কিন্তু অন্তরে বিশ্বাস করে না, এমন ব্যক্তির নাম হলো মুনাফিক। বলেন, আমরা কি মুনাফিক হতে চাই? কাফের। তাহলে মুখেও লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরেও লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মুখেও লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরেও লা ইলাহা ইল্লাল্লাহ, এর নাম ঈমান। বলেন, এর নাম কি? দলিল হিসেবে যদি আমরা 1450 বছর আগে চলে যাই, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের যুগে একজন ব্যক্তি ছিল যার নাম হলো আবু জাহাল।
বলেন নাম কি? তার আসল নাম কিন্তু আবু জাহাল নয়, নাম হলো আবুল হিকাম। ইতিহাসের পাতায় মূর্খের বাবা, কিন্তু তার নাম হলো জ্ঞানীর বাবা। মক্কার মধ্যে সবচেয়ে বড় লিডারের নাম, মক্কার মধ্যে সবচেয়ে বড় শিক্ষিত ব্যক্তির নাম, মক্কায় সবচেয়ে বড় রাজনীতিবিদের নাম আবু জাহাল। আসল নাম আবুল হিকাম, ছিল জ্ঞানীর বাবা, হইছে কিসের বাবা? মূর্খের বাবা। কেন? তার কারণ কি? এই আবু জাহালের মনে বিশ্বাস ছিল আসমানের মালিক আল্লাহ, জমিনের মালিক আল্লাহ। এই আবু জাহালের মনে মনে বিশ্বাস ছিল বাতিজা মুহাম্মদ সত্য নবী, ঠিক কিনা? কিন্তু জবানে স্বীকৃতি দেয় নাই, জবানে স্বীকৃতি দেয় নাই, কাফের। বিস্তারিত বললাম না, এতটুকুন বললাম। 1450 বছর আগে আরেকজন ব্যক্তি ছিল, যার নাম হলো আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার নামটা ইতিহাসের পাতায় লিখতে গেলে এখন আগে লেখা হয় মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, যার চেহারাটা ছিল নবীর মতো, পাগড়ি পরত নবীর মতো, জুব্বা পরত নবীর মতো, নবীজির সাথে দাঁড়ায়া একই কাতারে নামাজ আদায় করত, মাঝে মাঝে নবীজির সাথে দস্তরখানে খাবারও খাইতো। وَإِذَا لَقُوا الَّذِينَ آمَنُوا قَالُوا آمَنَّا। সাহাবায়ে কেরামের সাথে সাক্ষাৎ হলে বলতো আমি ঈমানদার। وَإِذَا خَلَوْا ইলা শায়াতিনহিম, গোপনে গোপনে যখন সংগোপনে শয়তানদের সাথে সাক্ষাৎ হতো, এখানে শায়াতিন শব্দ ব্যবহার করা হয়েছে। মুফাসসিরিন কেরাম লেখেন তৎকালীন সময়ে বেঈমানদের গোল মিটিংয়ে ইসলামকে ধ্বংস করার জন্য যেই মিটিংগুলো করা হতো, ওই মিটিংগুলোর মধ্যে সরাসরি ইবলিস হাজির হতো, সরাসরি শয়তান হাজির হতো। এই জন্য বলেন ওয়াইদা খালাউ, গোপনে গোপনে সংগোপনে যখন এই মানুষটা শয়তানদের সাথে সাক্ষাৎ করত, তখন বলতো ইন্না মাকুম, আমি তোমাদের সাথে আছি। সাহাবায়ে কেরামকে বলে আমি ঈমানদার, এদিক দিয়ে শয়তানকে কয় আমি তোমাদের সাথে আছি। যখন বলে এই তোমারে না দেখলাম নবীজির সাথে একই দস্তরখানে খানা খাইতে, তোমারে না দেখলাম নবীজির সাথে একই কাতারে দাঁড়ায় নামাজ পড়তে, কয় ইন্নামা নাহনু মুস্তাহজিউন, এটুক তো করেছি একটু তামাশা বাড়াবার জন্যে, এটুক তো করেছি তাদের কথাগুলো আইনাইরা তোমাদের কাছে গোপন কথা ফাঁস করে দেওয়ার জন্য। বলেন এই বদগুণের মানুষ এখন আছে না ভাই? প্রত্যেকটা গ্রামে গ্রামে, প্রত্যেকটা এলাকা এলাকায় মসজিদে ইমাম সাহেব হুজুর কয় হুজুর আপনার মতো হুজুর হয় না, আছে না এমন কিছু? কয় হুজুর আপনি আসেন দেখে এই সমাজটা ঠিক আছে, মানে এত পাম দেয়। আমরা এখন মোবাইলে মোবাইলে মাঝে মাঝে দেখি তো, মানে কি পরিমাণ তেল একদল আরেক দলের নেতারা কি পরিমাণ তেল মারতেছে, তেল ফুরায় গেছে, তেলের দাম বেড়ে গেছে, ঠিক কিনা? হুজুর এমন ভাবে কয় হুজুর আপনার মতো হুজুর হয় না, আপনার মতো ইমাম হয় না, এই সমাজের আপনি একটা মানুষ আর সব মানুষ, মানে একেবারে বাম দিয়ে ফুলায় ফেলে। ঠিক এই মানুষটাই মসজিদ থেকে বাইরে চার দোকানে বসে হুজুর, যার কারণে সমাজটা শেষ আছে না? তাহলে থাকলে ভালো হয়ে যান। এই বদ গুণে কেউ যদি থাকেন ভালো হয়ে যান। মুখে একটা অন্তরে আসেনি, আল্লাহ হেফাজত করেন, আমিন। আমি যেই কথাটা বলতে চাইতেছিলাম, আমরা মুনাফিক হতে চাই না, বেঈমান হতে চাই না, ইমানদার হতে চাই। ইমানদারের জবানে যা অন্তরে তা, অন্তরে যা জবানে তা, ঠিক কিনা? সুতরাং জবানেও লা ইলাহা ইল্লাল্লাহ, অন্তরেও লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক ইমানদার বানায় দেখুন, আমিন। ইমানের 3 নম্বরের নাম আমল বিল আরকান, অর্থাৎ ইমানের দাবি মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা। ইমানের দাবি
কি বলে, দাড়ি রাখতে বলে না কাটতে বলে? ইমানের দাবি ব্যবসা হালাল পন্থায় করতে বলে না হারাম পন্থায় করতে বলে? ইমানের দাবি রাজনীতি হারাম পন্থায় করতে বলে না হালাল পন্থায় করতে বলে? ইমানের দাবি পরিবারে বেপর্দায় চলতে বলে না পর্দায় চলতে বলে? ইমানের দাবি রাস্তা দিয়া ডান দিক দিয়া চলতে বলে না বাম দিকে চলতে বলে? ইমানের দাবি গালি দিতে বলে না গালি দিতে নিষেধ করে? ইমানের দাবি গীবত করতে বলে না গীবত করতে নিষেধ করে? ইমানের দাবি অনুযায়ী মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত ফিট করা, ঠিক আছে নি ইনশাআল্লাহ? এই তিন জিনিসের নাম কি বলেন? এই তিন জিনিসের নাম ঈমান। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণ ঈমান নসিব করে, বলেন আমিন। এই তিন গুণে গুণী যারা ঈমানদার তারা, বলেন এই তিন গুণে গুণী যারা ঈমানদার, এমন ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। ওই যে আয়াত বলেছিলাম ঈমানদার যারা আল্লাহর বন্ধু তারা, আল্লাহ রাব্বুল আলামিন যেন কেমন যেন বলেন হে আমার বন্ধুরা। কাদের ডাক দিছেন? বন্ধুদেরকে ঈমানদার বলে ডাক দিছেন, মানে হে আমার বন্ধুরা, হে আমার বন্ধু। বলেন আমরা আমাদের আসল বন্ধুকে, ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন দুইটা শর্ত দিলাম, যদি পুরা করো দুইটা পুরস্কার দিব। এক নম্বর পুরস্কার তোমাদের আমলগুলো সংশোধন করে দিব। দুই নম্বর পুরস্কার তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। এক নম্বর শর্ত ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। কাকে ভয়? আল্লাহর ভয়ের ব্যাখ্যা হুজুরি সুন্দর করে আপনাদেরকে দিবেন ইনশাআল্লাহ। এটাই বুঝাইতে আসছেন, আল্লাহকে ভয় করো, তাকওয়া অর্জন করো, আত্মশুদ্ধি অর্জন করো, তাকওয়া অর্জন করো। তাকওয়া কাকে বলে বিস্তারিত ব্যাখ্যায় আমি যাচ্ছি না। বিগত যেই মাসটা আমাদের কাছ থেকে বিদায় নিল রমজান মাস, এখনো শাওয়াল মাসের শেষ প্রান্ত, ঠিক না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। হে ঈমানদারেরা, তোমাদের উপরে সিয়ামকে ফরজ করা হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, তোমাদের পূর্ববর্তীদের উপরেও করা হয়েছিল। কেন? লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। সাদাসিধা মুত্তাকির একটা সাদাসিধা ভাষা হলো যাতে করে তোমরা ভালো হতে পারো, যাতে তোমরা আল্লাহওয়ালা হতে পারো, যাতে করে তোমরা আল্লাহর নেক বান্দা হতে পারো, ঠিক কিনা? এক মাস আল্লাহ তাআলা আমাদেরকে কোর্স করাইছেন যাতে করে 11টি মাস, এই 11 মাস আমাদের পরীক্ষা হবে, তাকওয়ার পরীক্ষা হবে, সংযমের পরীক্ষা হবে। যেটা রমজান মাসে হালাল ছিল সেটাকে আল্লাহ রমজানে নিষেধ করে দিয়েছেন। সূর্য সুবহ সাদিক থেকে নিয়ে সূর্যাস্ত পর্যন্ত খাওয়া হালাল ছিল, পানি হালাল ছিল বলে সেটাই হারাম হয়ে গেছে, কেউ খায় নাই। আল্লাহ নিষেধ করছে তো খায় নাই। হালাল স্ত্রী হালাল ছিল, এরপরও যায় নাই কেন? আল্লাহর আদেশ ছিল, হালালটা হারাম করে রাখছেন। সেটা কোর্স করা সারা 11টা মাস কি করে হারাম থেকে বাঁচা যায়, হালাল থেকে বাইচা হারাম থেকে বাঁচার প্রশিক্ষণ দেওয়া হয়েছে রমজান মাসে তাকওয়া অর্জন করার জন্য, ঠিক কিনা বলেন? আর এই শাওয়াল মাস এটা পরীক্ষার মাস, জিলকদ মাস পরীক্ষার মাস, বাকি 11টা মাস পরীক্ষা দিতে হবে। এক মাসের কোর্সের পরীক্ষা 11 মাস। রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন হারামের দিকে যাওয়া যাবে? তাহলে কোর্স পরীক্ষায় ফেল, পরীক্ষায় ফেল। এই যে কোর্স করা হয়েছে, এই কোর্সের পড়া যেন ভুইলা না যায়, এই জন্যই হযরত বুজুর্গ ওলামায়ে কেরাম আল্লাহওয়ালাগণ মানুষের ধারে ধারে, মানুষের প্রান্তে প্রান্তে যায়া পিছনের কথা মনে করায় দিয়া, নসিহা কোড়া উপদেশ বানিয়ে দিয়া আল্লাহ তাআলার কথাগুলো মানুষকে শোনায় এটা ভুলে যাইও না, এটা ভুলে যাইও না, এটা ভুলে যাইও, এটাই মনে করায় দেওয়ার জন্য কি করে ভালো হওয়া যায়।
ঠিক কিনা বলেন? রাজি আছেন ইনশাআল্লাহ? সশ্রদ্ধ ভয় পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামকে বলেন আত-তাকওয়া হাহুনা, তাকওয়া হলো এখানে। বলেন কোথায়? অন্তরে। অন্তরে। বলেন কোথায়? অন্তরে। বিস্তারিত ব্যাখ্যা বুজুর্গ উলামায়ে কেরাম দিবেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন 3 জিনিসের নাম তাকওয়া। বলেন কয় জিনিসের নাম? 3 জিনিসের নাম তাকওয়া। নম্বর 1 আল্লাহকে ভয় করা। নম্বর 2 কোরআন অনুযায়ী জীবন যাপন করা। নম্বর 3 আখিরাতের প্রস্তুতি নেওয়া। এই 3 জিনিসের নাম কি? তাকওয়া। 3 জিনিসের নাম তাকওয়া। এই জন্য আমরা আমাদের জীবনে কোরআন হাদিস অনুযায়ী জীবন যাপন যদি করি তাহলে তাকওয়া অনুযায়ী করলাম, ঠিক কিনা? আখিরাতের প্রস্তুতি যদি নিয়ে থাকি, আমার কবরে আযাব হবে, আমাকে কবরের আযাব থেকে বাঁচতে হবে, এই জন্য আমার প্রস্তুতি নিয়ে কবরে যেতে হবে। পয়গম্বর বলেন কেউ যদি প্রত্যেকদিন রাতের বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করে, প্রত্যেকদিন রাতের বেলায় সূরাতুল মুলক তেলাওয়াত করে, পয়গম্বর বলেন কবরের মধ্যে তার জন্য পাহারাদার হয়ে যাবে, পাহারাদার। এটা প্রস্তুতি। এই আমলগুলি আমাদেরকে শেখানোর জন্যই বুজুর্গ উলামায়ে কেরাম আসেন। আখিরাতের প্রস্তুতির নাম তাকওয়া। বলেন আখিরাতের প্রস্তুতির নাম কি? তাকওয়া। আল্লাহকে ভয় করার নাম তাকওয়া। আল্লাহর জাহান্নামকে ভয় করার নাম তাকওয়া। জান্নাতের আশা করার নাম তাকওয়া। কোরআন অনুযায়ী জীবন যাপন করার নাম তাকওয়া। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন বলেন 2 শর্তের 1 নম্বর শর্ত হলো যারা আল্লাহকে ভয় করে, তাকওয়া অর্জন করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি তাদেরকে 2টা পুরস্কার দেই, আমলগুলি সংশোধন করে দেই, তার জীবনের গুনাহগুলো মাফ করে দেই। তাহলে বলেন 1 নম্বর শর্ত তাকওয়া। বলেন 1 নম্বর শর্ত, সবাই বলেন 1 নম্বর শর্ত তাকওয়া। 2 নম্বর শর্ত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কওলান সাদীদা। যখন কথা বলবে সাদা সিধা সত্য কথা বলবে, সদা সর্বদা সত্য কথা বলবে। রাজি? রাজি? তাহলে বলেন 1 নম্বর শর্ত তাকওয়া, 2 নম্বর শর্ত সদা সর্বদা। কে কে রাজি আছে? বলেন মিথ্যা কথা বলবো না, মিথ্যা কথা বলবো না, মিথ্যা সাক্ষী, ঠিক তো? বাস এই 2টা শর্ত। সাদা সিধা কথা বলা, সত্য কথা বলা, কারণ মিথ্যা কথা হলো সকল পাপের মূল, ঠিক কিনা? 1 মিথ্যাকে ঢাকতে হলে 10 মিথ্যা লাগে, 10 মিথ্যাকে ঢাকতে হলে 100 মিথ্যা লাগে, 100 মিথ্যা ঢাকতে গেলে 1000 মিথ্যা লাগে, ঠিক কিনা বলেন? এই জন্য মিথ্যা কথা, মিথ্যার সাথে কোনো আপোষ নাই। সন্তান অন্য অপরাধ করলে আপোষ আসে, কিন্তু সন্তান যদি মিথ্যা কথা বলে সন্তানের সাথে আপোষ করবেন, তাহলে এই সন্তান আজকে হয়তো মনে হচ্ছে আমার খুব আদরের দিকে আপোষ করে নিলাম, কালকে এই সন্তান আপনার উপরে মিথ্যা আরোপ করবে, পুরো পরিবারের উপরে মিথ্যা আরোপ করবে। এই জন্য খুব সাবধান। মিথ্যা এমন এক পাপ, মিথ্যার পাপে পুরা গ্রাম বরবাদ হয়ে যায়, মিথ্যার পাপে পুরা পরিবার নষ্ট হয়ে যায়, মিথ্যার পাপে বলে পুরা রাষ্ট্র পর্যন্ত বিনাশ হয়ে যায়। মিথ্যা এত বড় পাপ, এত বড় জঘন্য পাপ, মিথ্যা সাক্ষী আর মিথ্যা কথা বলা। আলোচনার রীতিতে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ যুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। বলেন কি পূজা? এটা কি? মূর্তি পূজা করা কি শিরক? বলেন মূর্তি পূজা
বেঈমানি, ঠিক কিনা? বলেন মূর্তি পূজা কি? বেঈমানি। বলেন মূর্তি পূজা কি? জোরে বলেন মূর্তি পূজা কি? বেঈমানি। আল্লাহ বলেন ফাজতানিবুর রিজসা মিনাল আওসান, তোমরা মূর্তি পূজা থেকে বেঁচে থাকো। পরের অংশে বলেন ওয়াজতানিবু কাউলাজ যুর, তোমরা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বেঁচে থাকো। তোমরা মিথ্যা কথা, মিথ্যা সাক্ষী দেওয়া থেকে বেঁচে থাকো। মুফাসসিরিন ইকরাম বলেন মূর্তি পূজার কথা আর মিথ্যা সাক্ষীর কথা একসঙ্গে একই আয়াতে একই ঢঙে আল্লাহ রাব্বুল আলামিন কেন বললেন? মুফাসসিরিন ইকরাম জবাব লেখেন মূর্তি পূজা করা যত বড় গুনাহ, মূর্তি পূজা করা যত বড় গুনাহ, মিথ্যা বলা, মিথ্যা সাক্ষী দেওয়া তত বড় গুনাহ। বলেন মিথ্যা বলবো? কে কে বলবো না? ঠিক তো? আল্লাহ আমাদেরকে কবুল করেন, বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটাই বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কওলান সাদীদা, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। ওয়া কুলু কওলান সাদীদা, এবং সাদা সিধা সত্য কথা বলো। রাজি আছি তো ইনশাআল্লাহ? একটি হাদিস তেলাওয়াত করেছি, হাদিসের তরজমা হলো এই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় আমল হলো সেটি মা দামা, যেটা রানিং, যেটা চলমান, ওয়া ইন কল্লা, যদিও সেটা কম হয়, যদিও সেটা অল্প হয়। একজনে শবে বরাত আসলে, আমাদের দেশে শবে কদর, শবে বরাত আসলে নামাজ পড়তে পড়তে রাত শেষ, কিন্তু পরের দিন ফজরে নাই। এই জন্য রাত ভর দরকার নাই, 2 রাকাত তাহাজ্জুদ পড়ে, কিন্তু নিয়মিত পড়ে, এটার দাম বেশি, এটা আল্লাহ পছন্দ করে বেশি। নিয়মিত আমলকে নিয়মিত করব ইনশাআল্লাহ তাআলা। আমাদের সকলকে আল্লাহকে ভয় করে সদাসিধা সদা সর্বদা সত্য কথা বলে আমাদের জীবনের আমল সংশোধন এবং আমাদের জীবনের গুনাহগুলি মাফ করিয়ে দুনিয়া আখিরাতের কল্যাণ অর্জন করার তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।